হরে কৃষ্ণ। যেই না আসল বটু ব্রজমাদের দরজায় গেছে, সমস্ত মায়েরা বলে বলে না, তোদের জন্য দাম ছত্র খুলেছি। সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, বেরিয়ে যা, শিগগিরই বেরিয়ে যা। সবাই মিলে বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা। কৃষ্ণ মারতে মারতে বের করে দিল বটুকে। কিন্তু মা আদৌ বটু ভিক্ষায় আসেনি, আজকের প্রথম। ওর রূপ ধরে তো ভগবান ভিক্ষা করে নিয়ে চলে গেল। বটু বলে উঠলেন, শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি অতিথি সেবা দিতে না পারি, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবন আমি রাখবো না। এই জীবন আমি ওই যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পায় কখন বাবা? প্রকৃত ভক্তের কাছে। ভগবান কি করেছে জানো? মনে মনে করছে ছেলেটাকে বাঁচাতে হবে, মরতে দিলে হবে না। একটা পাখি রূপ ধারণ করেছে, বটুর কানের কাছে বলে যাচ্ছে, এই তোকে মথুরায় কেউ দিল না তো কি হয়েছে, তুই বৃন্দাবন চলে যা, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটা সাঁতার জানে না, যমুনার ঘাটে নৌকা নাই, মাঝি নাই। অমাইরা এতটা বিশ্বাস এখানে কারোর আছে বলে মনে হয়? এই যে নদীটা আছে বাবা, যদি নৌকা না থাকে, মাঝি যদি না থাকে, সাঁতারও হয়তো জানো না, তাহলে পার হবে কি করে? কৃষ্ণ নামটাকে আশ্রয় করো। আজকের বটু কেমন ছেলে দেখো। এখন যারা গেছেন বৃন্দাবন বাবা, এখন তো ব্রিজ হয়েছে, ব্রিজের উপর দিয়ে গাড়ি যায়, কিন্তু তখন ব্রিজ নয়, ওই যে নৌকাতে করে যাতায়াত হতো। ছোট্ট ছেলে সাঁতার জানে না, কতটা বাবা ভগবানের প্রতি বিশ্বাস। কৃষ্ণ এ জীবনে শুনেছি ছোটবেলা থেকে বিপদে যারা পড়ে, তোর নাম করলে নাকি তুই পার করে দিস। চল, আজ আমার ঘোর বিপদ, আজ আমার ঘরে 4 জন বৈষ্ণব বসে আছে, চল একটু দেখি তুই আমায় পার করে দিস কিনা। চোখ দুটো বন্ধ করে বাবা 1 পা 2 পা করে জলে নেমেছে, আর নামতেই বাবা সবার অজান্তে কখন এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। ভগবানের যে অহিত কৃপা। বৃন্দাবনের ও ঘাটে গিয়ে বলছে, কৃষ্ণ তুই এত আমায় ভালোবাসিস, আমার কথা ভেবে আমি সাঁতার জানি না, তুই আমায় পার করে দিলি। মা পূর্ণমাসী ঘরে আঁচলটা যেই না পেতেছে, মা পূর্ণমাসী বলছে, এই ছেলে এতটুকু বয়স, বাড়ি কোথায়? মথুরায়। কেন এসেছিস? তোর বাবা মানে আছে গো? আছে, আমার সব আছে। আমার বাবা মার জন্য তো ভিক্ষায় আসিনি, আমার জন্যই আসিনি, আমি ভক্ত সেবার জন্য এসেছি। আমায় 2টি চাল ডাল দিতে পারো? মা পূর্ণমাসী বলে বলে, বাহারি এতটুকু ছেলে ভক্ত সেবার জন্য ভিক্ষা করছে, আয় 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 আমার কাছে আয়। ছেলেটাকে কোলের কাছে নিয়ে বাবা চাল ডাল সবজি যা যা দরকার ভালো করে পুটলিটা বেঁধে দিয়েছে। শোন, আর কারোর বাড়িতে যেতে হবে না, তুই সোজা বাড়িতে চলে যাবি, আর গিয়ে তোর বাবাকে বলবি রন্ধন করে অতিথি সেবা দিতে। অমাইরা এ ছেলে তো জানে না ওদেরই বাড়িতে ভগবান বৈষ্ণব সেজে বসে আছে, ত্রিনয়নে দেখতে পাচ্ছে। এত তাড়াতাড়ি তো খাবো না, ভগবান বলছে এত তাড়াতাড়ি খাবো না বাবা। প্রথম পরীক্ষাটা ওর রূপ ধরে গোটা গ্রামের লোকের কাছে মার খাইয়েছে, এইবার দ্বিতীয়বার ভগবান কি করেছে জানো? কচ্ছপ হয়ে চুপটি করে যমুনার ঘাটে বসে আছে। বটু তো জানে না, নাচতে নাচতে যমুনার ঘাটে এসেছে, আর পর তো পর বাবা পাটা পড়ে গেছে কচ্ছপের পিঠের উপর। ভগবান বাবা এক কাজে 2টো কাজ নিয়ে নিচ্ছে। দেখে একটা কাজ করছে ভক্তকে পরীক্ষা, আর ওরই ভিতরে আরো একটা কাজ হয়ে গেল। দেখে ভগবান মনে মনে ভাবলো,
সবাই তো শুধু আমার চরণ চায়, সবাই তো আমার চরণ সেবা করে, কিন্তু আমারও যে মনের আশা, আমিও ভক্ত পদধূলা পেতে চাই। তাই ভক্ত পদধূলা পাওয়ার জন্য ভগবান কচ্ছপ হয়ে আছে। আর নাচতে নাচতে বাবা পাটা পড়তো পর বাবা কচ্ছপের পিঠে। আর যেই না কচ্ছপের পিঠের উপরে পড়লো, সঙ্গে সঙ্গে পাটা পিছলে যমুনার জলে পড়ে গেল। আমাইরা চাল ডালের পুটলিটা ডুবে গেছে। আর যেই না ডুবে গেছে বাবা, ও কি আর পাবে? ওদের বাড়িতে ভগবান বসে সব হরণ করে নিয়েছে। কত বড় পরীক্ষা দেখেন ভক্তকে করছে। আর ছোট ছেলে জলের ভিতরে নেমে খুঁজছে, কোথায় পাবো আমি চাল ডাল। ও তো জানে না বাবা, সবটাই ভগবানের কারসাদি চলছে। আর জগতে বাবা কে সুখী কে দুঃখী জগতে কোনো মানুষ করে না। সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। কিন্তু বাবা বৃথাই আমরা মানুষের উপরে দোষ চাপাই। ওর জন্য আমি কষ্ট পাচ্ছি, তার জন্য আমি কষ্ট পাচ্ছি। ভুল কথা। তোমার কর্মের জন্য তুমি কষ্ট পাচ্ছ, আর তোমার কর্মের জন্য তুমি সুখ অনুভব করছো। তো আজকে কি করেছি বাবা? যেই না ছেলেটা আর চাল ডাল খুঁজে পাচ্ছে না, বলে উঠলেন, মা তোর যখন এত খিদে, তোর যখন এত লোভ, তোর যখন এত লালসা, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। ভগবান ওদেরই বাড়িতে বসে মনে মনে ভাবলেন, আরে ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ছেলেটাকে আমায় বাঁচাতেই হবে। কিন্তু কি করে বাঁচাবো? ভগবানের চাতুরালির অভাব আছে। ওই বটুর বাবাকে ডেকেছে, মনিবান তুমি কেমন বাবা হয়েছ? ছেলেটা সেই যে ভিক্ষায় গেল, এখনো ঘরে ফিরছে না, তুমি কোনো খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে চিন্তা করলো, তাই তো, এত বেলা হয়ে গেল, ছেলেটা এখনো আসছে না কেন? দাঁড়াও একটু দেখে আসি তো। ছোট্ট ছেলেটা খুঁজে বাবা বেরিয়েছে। বটু, ও বটু! ছুটতে ছুটতে যমুনার ঘাটে গিয়ে দেখে না বাবা, ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। মানে আর একটু পা পিছলালেই ছেলেটা যমুনার জলে ডুবে যাবে। বাবা পিছনে তীরে গিয়ে দাঁড়িয়েছে। এই বটু, আগে শিগগির ওঠ। যেই না ডাকা বাবা, ছোট্ট ছেলেটা ধীরে ধীরে উঠে এসেছে। বাবা দে, বাবা দে, কোথায় চাল ডাল রেখেছিস? দে, তাড়াতাড়ি করে দে। বাবা যা কিছু পেয়েছিলাম, এই রাক্ষসী যমুনা, এই খরস্রোতা যমুনা আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে বাবা। আমি কিছু উদ্ধার করতে পারি। কি বললি? তার মানে তুই কিছু জোগাড় করতে পারিস না? আমি কিছু জোগাড় করতে পারলাম না বাবা। এতদিন পরে আমার সেবা ধর্মের অবমাননা করে, এতদিন পরে আমি কি দিয়ে সেবা দেব বাবা? কেন ভেঙে পড়ছো? ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস আমি চুরি করে। চুরি? হ্যাঁ বাবা, চুরি করা তো মহাপাপ। কে বলেছে? কে বলেছে চুরি করা মহাপাপ? এই জগতে যদি নিজের জন্য কেউ চুরি করে তাতে পাপ হয়, কিন্তু ভগবানের জন্য যদি কেউ চোর হয়, সে চুরিতে জীবনেও পাপ হয় না। আর অতিথি মানে নারায়ণের সম, আমি নারায়ণের জন্য চুরি করব। ঠিক আছে বাবা, তবে তুই দেরি করবি না, কেমন? যাবি আর চলে আসবি। বাবাকে প্রণাম করে যাচ্ছে কোথায় বাবা? আগে চুরি বিদ্যে শিখতে। মায়েরা বলো তো, আপনাদের এই গ্রামে চোরের মাস্টার আছে? চোরের সর্দার আছে? নেই? হাই ভগবান বলছে নেই। কি বাবা ঠাকুর, এদিকে চোরের মাস্টার চোরের সর্দার নেই, ডাকাতের সর্দার আছে? বাহ, এটাই তো কীর্তন। শুধু কীর্তন উপর থেকে শুনলে হবে না, একটু ভিতরে যেতে হবে। আমি বাহ্যিক জগতের কোনো চোরের কথা বলি না। বাহ্যিক জগতের চোর কি করবে বাবা? এই যে হ্যালোজিন টিউবলাইট বাল্বগুলো জ্বলছে, নেভাতে হবে। ঘরে যাবে, গিয়ে দরজা বন্ধ করে ঘুমাতে যাবে, আর চোর গুটি গুটি পায়ে চুরি করবে। আর আমার ভগবান চোর কি করে? চোরের মাস্টার তো তিনি। ভক্তের জাগা ঘর চুরি করে, জাগা ঘর চুরি করে, ও যে আমারে বলতে রাখে না গো,
করে। আস্তে। ভগবান কোনোদিন ঘুমানো ঘর চুরি করে না বাবা, সব সময় জাগা ঘর চুরি করে। কিরকম? এই যে জেগে বসে আছে, গ্যারান্টি দিতে পারবেন বাড়িতে যাবেন? আমি কীর্তন গাইছি, গ্যারান্টি দিতে পারবো বাবা এখান থেকে বাঁকুড়া যাব? পারবো দিতে? পারবো না। এই যে জেগে কীর্তন গাইছি বাবা, এখনো 2টো বাজেনি, 2টোর আগে যদি আমার ডাক এসে যায় আমি বাবা 2টো পর্যন্ত এখানে থাকতে পারবো না, তাই না? তাহলে ডাক যদি এসে যায়, জাগা ঘর ভগবান চুরি করে নিয়ে যায়। আর জগতের চোরেরা আলো নিভিয়ে চুরি করে, আর আমার ভগবান ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিকে ওই জাগা ঘরে চুরি করে। ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিকে দেখো জাগা ঘরে চুরি করে। মানে তিনি হলেন চোরের মাস্টার, চোরের সর্দার। আজকের কৃষ্ণের কাছে চুরি বিদ্যে শিখতে যাচ্ছে। আর কৃষ্ণ তখন কোথায়? সারাদিন গোষ্ঠ গোচরণ করে মার কোলে ননি মাখন সেবা করছে। আমাইরা যশোদা মা ননি খাওয়াচ্ছে গোপালকে, আর গোপাল আমার ননি একবার করে মুখে নেয়, আর পিছনের দরজায় বটু গিয়ে ডাকছে, বন্ধু ও বন্ধু। এই রে, খেতে দেয় না, ঘুমাতে দেয় না, বসতে দেয় না, যখন তখন ভক্ত ডাকে। এখন তো যেতে হবে, কি করবো? তাড়াতাড়ি করে যশোদার কোলে ননি খাচ্ছে, আর ননি খেতে খেতে ছলনা। কিরকম ছলনা? বারবার ঘুমিয়ে ঢলে ঢলে পড়ে যাচ্ছে। আর যখন বারবার ঢলে ঢলে পড়ে যাচ্ছে, মা যশোদা তাড়াতাড়ি করে ওই গোপালকে নিয়ে সোনার পালঙ্কে ঘুম পাড়িয়েছে। আর যেই না ঘুম পাড়িয়ে দিয়ে যশোদা মা কি করেছে জানো? আমা কি করলো? কপালে টিপ দিল। কপালে নাকি টিপ দিল? ভালো করে দেখো কি করলো। বলে ফ্যানে সুইচ দিল, দরজা বন্ধ করে শিকলটা তুলে দিল। লীলার পাশে ভাবু বললেন, মূর্খ, আমার গোবিন্দকে কোনোদিন শিকলে বাঁধা যায় না, কোনোদিন দড়িতে বাঁধা যায় না। আমার গোবিন্দকে জগতে তারাই বাঁধিতে পারে, জগতে তারাই বাঁধিতে পারে। এই জগৎ সংসারে এই জগৎ সংসারে যাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়েছে, কৃষ্ণ প্রেমে ভক্তির উদয় হয়েছে, যার হৃদয়ে ভক্তির দড়ি বাঁধা আছে, মাগো এ জগতে তারাই বাঁধিতে পারে। যে জনে কৃষ্ণ ওই কৃষ্ণ প্রেমে ভাসতে পারে, বলে এ জগতে তারাই পারে। যার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তির দড়ি বাঁধা পড়েছে বাবা, সেই পারবে আমার গোবিন্দকে বাঁধতে। তা যশোদা গোপালকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেছে বাবা। ভগবান কি সত্যি ঘুমাচ্ছে? ও বেটা যেদিন ঘুমাবে সেদিন কেউ কি জেগে বসে থাকতে পারবে? সব হরি বলে যায়। হ্যাঁ? সে কোনোদিন ঘুমায় না, কপট নিদ্রায় যায়। তো আজকে কি করেছে যশোদা মা? যেই না চলে গেল গোপাল আমার হামাগুড়ি দিয়ে বটুর কাছে গেছে। এই বটু, এই আমায় ডাকলি? ও কানাই, তুই শুনতে পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। কানাই, তোর হাতের বাঁশিটা একটু দিবি? কেন রে, বাঁশি নিয়ে কি করবি? বলে বাঁশিটা নিয়ে আমি ওশি তৈরি করব। মাইরা ওশি মানে বোঝো নাকি থানার ওশি? ওশি মানে কি? মা কালীর হাতে থাকে খাড়া খড়গ। বলে বাঁশিটা দিয়ে ওশি করবে। বাঁশি কোনোদিন ওশি হয়? বলে হয় না। কানাই, তোর মনে পড়ে সেদিন শ্রীমতীর নিকুঞ্জেরি বনে কালিকা মূরতি ধর, সেদিন শ্রীমতীর সনে নিকুঞ্জের বনে
হাতের মাসি হয়েছিল যশী তুই হয়েছিলি কালী। ওই হাতের বাঁশি হয়েছিল বাঁশি, তুই হয়েছিলি কালী। বলে বাঁশি কেন আজ বসি হবে না, বলে বলে বাঁশি কেন খুশি হবে না, বলে বলে সেদিন কেন হয়েছিল, বলে বলে বাঁশি কেন খুশি হবে না। কিরে কানাই, সেদিন যদি তোর হাতের বাঁশিটা বসি হতে পারলো, নিধুবনে কৃষ্ণ কালী হয়ে দেখা যায়, তাহলে আজকের কেন হবে না? ও বাবা, তো সেই ওই দিনের ঘটনা তোর মনে আছে? আছে, দে না বন্ধু। ঠিক আছে, তুই নিয়ে যা। তা নিয়ে কি করবি? বলে শীত কাঠি করবো। আমার শীত কাঠি মানে বোঝো, আগেকার দিনে চোরেরা বাবা মাটির তলা থেকে শীত কেটে নাকি চুরি করতো। এখন আর শীত কাটে না বাবা, এখন তো সব সাঁতার কাটে। তা বটু বলছে, কানাই দে তোর বাঁশিটা, শীত কাঠি করবো। ঠিক আছে, যা যা যা। ভগবান তো ওদেরই বাড়িতে এক রূপ ধরে ছদ্মবেশে আছে। ঠিক আছে, ভগবান বলে, বেটা তুমি যাও, তোমার ব্যবস্থা আমি করছি। প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে গোটা গ্রামের কাছে তোকে মার খাইয়েছে, দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে তোর চাল ডাল গুলোকে খেয়ে নিয়েছে, এইবার তৃতীয়বার। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হস, তবেই জানবো তুই আমার ভক্ত। তার তৃতীয়বারের পরীক্ষাটা বাবা যেন কারোর জীবনে না ঘটে। বাঁশিটা নিয়ে বাবার কাছে গেছে, বাবা শান্তিপনি মনির কাছে, ও বাবা এই নাও বাঁশিটাকে বলো বাঁশি শীত কাটি হয়। যেই না বলা বাবা বাঁশি শীত কাটি হলো। আর বাবা ছেলে দুজনে মিলে অতিথি সেবা দেবে বলে মুদি দোকানে চুরি করতে যাচ্ছে রাত্রিবেলা। তখন বাবা রাত আর নেই গো, তখন হয়ে এসেছে ভোরের বেলা। ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে গেল মুদি দোকানের পিছনে। গোল করে গর্ত করে বটু প্রবেশ করেছে দোকানের ভিতরে। চারজনের জন্য চাল ডাল আলু সবজি যা যা দরকার পুডলিতে বেঁধে পুডলিটা নিয়ে বেরিয়ে চলে এসেছে। বাবা চলো, তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, কি করে সেবা দেবে, দেখলে তো আমি কেমন সেবার ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, এটা নিয়ম। মহাজনগতস্য পান্তা, মৌমিতার কথা নয়। মহাজনেরা বললেন, যাকেই নিমন্ত্রণ করে সেবা দেবে, সেবা দেওয়ার পরে বাবা একটু মুখশুদ্ধি দিতে হয়। আর মুখশুদ্ধি দেওয়া না হলে সেবার নাকি কোনো ফল হয় না। তো আজকে সন্দীপনী মনে কি করেছে বাবা, ছেলেকে বলছে, হ্যাঁ রে বাবা, সেই যখন বাপ বেটা দুজনে চোর হলাম, জানা বাবা একবার ওই দোকানের ভিতরে গিয়ে একটা খরিদ নিয়ে আয়। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। প্রবেশ করলো দোকানের ভিতরে। আর এটাই ছিল বটুর জীবনের সব থেকে বড় কাজ। যেই না দোকানের ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করে বাবা দেখে না পানের থালাতে একটা মাত্র হরিতকি পড়ে আছে। আর একটা কথা মাথায় রেখে দিও বাবা, ভগবান কিন্তু কারোর একার সম্পদ নয়, ভগবান সবার। ভগবান চোরেরও, ভগবান সাধুরও। চোরকে বলে তুই চুরি করতে যা, সাধুকে বলে তুই নিশ্চিন্তে থাক, তোর মাল আমি পাহারা দেব। ও বেটা সবার, ও সবার মাথায় বাবা তাল দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। তো এর চরিত্রটা এমন। তো আজকে যেই না ওই পানের থালাতে হরিতকিটায় হাত দিয়েছে বটু, আর দোকানদার ঘরে ঘুমাচ্ছে, সঙ্গে সঙ্গে ভগবান স্বপ্নাদেশ দিচ্ছে দোকানদারকে, দোকানদার তুমি অমন করে কালী নিদ্রায় ঘুমায়ো না, সেকে দেখো তোমার মুদি দোকান চুরি হয়ে
দোকানদারকে ভোরবেলা স্বপ্ন দেখিয়েছে বাবা, ভোরের স্বপ্ন সত্যি হয়। আর সেই সময় হরিতুকিটা নিয়ে বটু যেতে যাবে, আর পাটা লেগে বাবা দোকানের ভিতরে পানের থালাটা উল্টে পড়ে গেল। হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে, আর ওদিকে দোকানদার ছুটতে ছুটতে আসছে, আরে চোর 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 বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে। আর ততক্ষণে প্রাণের ভয়ে হরিতুকিটা নিয়ে তাড়াতাড়ি করে ওই মাথাটা আর দুটো হাত গর্তের বাইরে বের করে সর্বদেহটা পড়ে রইল দোকানের ভিতরে। দোকানদার ছুটে এসে ওই ছোট্ট বালকে পা দুটোকে চেপে ধরল। জীবনে কাল ঘনিয়ে এলো, তো বাবাকে ছেলেটা বুঝতে দিচ্ছে না যে বাবা ধরা পড়ে গেছে। হাসি মুখে হরিতুকিটা হাতে নিয়ে বলছে, বাবা যাও, তুমি ততক্ষণে গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, ততক্ষণে রান্না বসাও। যেই না বলেছে ততক্ষণে রান্না বসাও, বাবা বলছে, হ্যাঁ রে বাবা, আমরা তো দুই বাপটাই এসেছিলাম, আয় আমরা দুজনে একসঙ্গে যাই। বাবা তুমি যাও, আমি যাচ্ছি একটু পরে। যতই হোক বাবা তো বলো, তোমার সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা গো খুব ছোট্ট ডাক, খুব ছোট্ট ডাক। মা নামে সুদা ঝরে, মা নামে সুদা ঘরে, মা বড় সুদার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ে। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে উঠে দেখে মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। বাবা বুঝতে পেরেছে ছেলের কিছু একটা হয়েছে, ওদিকে পা ধরে টানছে না, আর সর্বশরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে। বললা বাবা তোর কি হয়েছে? ছোট্ট বটু থাকতে পারলো না বাবা, আর মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। এরা যেভাবে আমার পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে এরা আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। বটু চুপ কর, চুপ কর। তুই আমি যে বাবা হই সহিতে পারিব না। যেই না বাবা শুনেছে বাবা ধরা পড়ে গেছে, এতদিন পরে আমার সেবা ধর্মের অবমাননা হলো। সকাল হলে সবাই বলবে আমি চোরের বাবা, তুই চোর। বাবা যাতে চোর না বলে তার জন্য একটা কাজ করতে পারে। কি কাজ? ওই যে বাঁশিটা পড়ে আছে ওটাকে একবার তুলে ওশি করতে বলো, আর ওশি হয়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে তুমি পালিয়ে যাও। কি বললি? কি বললি বাবা? এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে? কে গো মা, পারে কোনো বাবা মা নিজ হাতে বলি দিতে? পারে কোনো বাবা মা? পারে। মহাভারতে দাতা কর্ণ, মা পদ্মাবতী, এই আপনাদের মতো আমাদের মতো মায়া মোহতে যারা ডুবে আছে এদের দ্বারা হবে না। ভগবতমুখী হতে গেলে বাবা তোমার মায়া মমতা সব ত্যাগ করতে হবে। এক জায়গায় তোমার মায়া থাকবে, যেটা হলো আমার গোবিন্দ চরণ। আর কোনো কারোর প্রতি যেন তোমার লালসা না জন্মে যায়। এই যে মহাভারতে মা পদ্মাবতী জগতে কত বড় নারী ছিল, কত বড় মা। ভগবান একাদশী করে দ্বাদশীতে গিয়েছিল পালন করবে বলে, পদ্মা আমি তোমার বাড়িতে একটু মাংস খেতে চাই, তবে অন্য কোনো মাংস নয়, তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, ওই বিষকেতুর মস্তক ছেদন করে মাংস করে দাও।
পদ্মামা বলেছিল বাহ ঠাকুর বাহ বাহ, আমি তো এটাই চেয়েছিলাম যে আমার পুত্র বৈষ্ণব সেবায় যায়। হয়তো সমাজ আমায় বলবে রাক্ষসী পাষাণী বলি বলুন বলুন, কিন্তু আমি তো জানবো এ ছেলে আমার আজকের বৈষ্ণব সেবায় গেছে। বাবা মা কোরাত নিয়েছে, একমাত্র পুত্র। বিশ্ব বলে বললেন মা, শেষ বেলার মতো একটু তোমাকে প্রণাম করতে দেবে। জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহি প্রীতিমা পূর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাকে প্রণাম করলো, হাড়ি কাটে মাথা রেখেছে। কেঁদো না মা, তোমার চোখের জলে আমার যাত্রা পথ পিছু। আরে কোনদিনও দেখা হবে না।